লজের সামনে একটু ডাটি লাগানো থাকে, ওইটা বসে বসে দেখবেন বাচ্চারা লম্বা সময় চাটতেছে আর খাচ্ছে আর ধৈর্য ধারণ করে থাকে, অনেক সময় খাওয়া যাবে। তেমনি এক শ্রেণীর লোকরা আছে, তারা শুধু ইসলামী রাষ্ট্র কায়েম করার অর্থ কথা নাই, ওদের চিন্তা চেতনায় ওই মালিক একদিন ইসলাম কায়েম করেই দিবে। বসে থাকলে ইসলাম কায়েম হবে? জোরে বলেন, জোরে বলেন। বদর প্রান্ত রাসূল যখন যুদ্ধেতে যাবে আল্লাহকে বলছিল, আল্লাহুম্মা ইন শি'তা লাম তা'বুদ, আল্লাহ আজকে যে বিভীষিকা অবস্থা হয়েছে এই জায়গা তো তুমি ছাড়া কোনো উপায় নাই, কারণ ভাই ভাই বিপক্ষে অস্ত্র ধারণ করতেছে, সন্তান তার বাবার বিপক্ষে অস্ত্র ধারণ করতেছে, মালিক তুমি যদি সাহায্য না করো আমাদের কোনো উপায় নাই। যদি আল্লাহুম্মা ইন শি'তা লাম তা'বুদ এর ব্যাখ্যা হলো, হাদিসের ব্যাখ্যা দিয়েছে এইটাই টিকা টিপ্পণীতে এসেছে, রাসূল এইটাই বলেছে যে কি, হে আল্লাহ যদি তুমি ইসলামকে যদি রাখতে যদি না চাও তাহলে আমি রাসূলকে সাথে করে আজকে যুদ্ধের ময়দানে ধ্বংস করে দাও। ফাখাজা আবু বকর বিয়াদিহি ফাকালা হাসবুক, জোরে বলুন আল্লাহু আকবার। নবীজির সাহাবী আবু বকর রাসূলকে এরকম দুইটা হাত ধরে বললেন, হাসবুক, হে রাসূল যা দোয়া করেছেন এটা কবুলের জন্য আমার মালিকের কাছে যথেষ্ট, চিল্লা বলুন আল্লাহু আকবার। তারা তো ঘরের কোণে গিয়ে বসে বসে আল্লাহর কাছে দোয়া করলে তো ইসলাম কায়েম হতো। কথা বলেন না কেন? বদরের প্রান্তে যাওয়ার কোনো কথা ছিল না, উহুদের ময়দানে যাওয়ার কথা ছিল না, তায়েফের ময়দানে রাসূল রক্ত দেওয়ার কথা ছিল না, অথচ এত জায়গায় যাওয়ার পরে এক শ্রেণীর লোকরা বলে বেড়ায় রাসূল গায়েব জানতো। যদি রাসূল গায়েব জানতো তাহলে তায়েফের ময়দানে রাসূল বিনা কারণে রক্ত ভাসাইতো না। জোরে বলুন কথা ঠিক কিনা? অথচ আমাদের সমাজে এইটা বলে গায়েবের যে আয়াতগুলো আছে, গায়েবের ব্যাখ্যা হলো আল্লাহ রসুলকে যখন গায়েব জানাইতো তখন রসুল জানতো। সুবহানাল্লাহ, জোরে বলেন না কেন? আপনাদের হয়তো বা কারো মনে হয়তো বা ব্যথা দেখতে পারে, কিন্তু হক কথা একটু, আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা লাগে। কথা বলেন, যেমন আবু বকরের কথাগুলো একটু তিতা ছিল, সমস্ত সাহাবীর চাইতে ওমরের কথাগুলো একটু তিতা ছিল। একদিন ওমরকে আদালতে হাজির করেছে, সুবহানাল্লাহ পড়ে, অর্ধ রাজ্যের বাদশাহ ওমর আদালতে হাজির। কে? সাধারণ একটা লোক প্রশ্ন করেছে, সমস্ত লোকের জুব্বা হলো খাটো, কিন্তু আমিরুল মুমিনিন আপনি এত বড় দায়িত্ব থাকার পরে আপনার পায়ে পরনের জুব্বা কেন এত বড়? ওমর আসামি কাঠগড়ায় দাঁড়িয়ে, উনি যখন প্রশ্ন করেছে, ঠিক আছে, কাঠগড়ায় মানুষের সামনে বলছিল, আমি আমার প্রশ্নের উত্তর দিব না, আমার প্রশ্নের উত্তর আমার সন্তান দিবে। সুবহানাল্লাহ বলেন। সন্তানকে ডাকা হলো, সন্তান ডাক দিয়ে বললেন, জনগণ তোমরা শুনে নাও, আমাকেও যে জুব্বর অংশ কাপড়টা দেওয়া হয়েছিল, এই কাপড়টা আমার বাবা আমিরুল মুমিন, যার পোশাক এত বড় দায়িত্ব থাকার পরেও যার পোশাক শর্ট হয়, খাটো হয় বিধায় আমি পুরন জুব্বা ব্যবহার করে আমার অংশের টুকরা আমার বাবাকে দিয়েছি, যার কারণে জুব্বাটা বড় হয়েছে। বলুন তো দেখি বাংলাদেশের নেতারা, বলুন তো দেখি এরকম কোন চরিত্র আমাদের ভিতরে আছে? জোরে বলেন। তাহলে সেই ওমরের মতো রাজত্বর দরকার আছে না নাই? এই জোরে বলেন। এই রাজত্ব করতে হলে অবশ্যই আপনাকে দ্বীনি ইলম শিক্ষা করতে হবে। কথা বলেন। দ্বীনি ইলম যদি আপনার মধ্যে না থাকে তাহলে ওমরের মতো শাসন আপনি দেশে চালাতে পারবেন? কারণ আপনাকে লোভ লালসায় আপনাকে ঈমান নষ্ট করে দিবে। কারণ যেই বাড়িতে আমার পাবনার জেলার মধ্যে বেড়া থানা চেনেন কিনা, যিনি ডেপুটি স্পিকার হয়েছিল শামসুল হক টুকটুক মশাই, আমি নিজে চর্ম চোখে ওখান থেকে আমাদের যাতায়াতের রাস্তা, ওনার বাড়িতে এই পাশ দিয়ে কুকুর ঢুকলে ওই পাশ দিয়ে বিড়াল বের হইতো। বলেন, কিছু বুঝলেন আমার কথাটা? অর্থাৎ এই পাশ দিয়ে কুকুর যদি বড় কুকুর যদি ঢুকতো, ওই পাশ দিয়ে ভাঙা বিড়াল হয় ভাঙার নিচ দিয়ে বের হইতো। সেই বাড়িতে সেই ব্যক্তি যদি 10-12 জায়গা 5তলা 10তলা বিল্ডিংয়ের মালিক হতে পারে। বলুন শ্রমিক ভাইরা, এই টাকাগুলো কোথার থেকে আইছে? ওর বাবার কোনো আসমান থেকে না, জিব্রাইল নতুন হালে আইসে ওরে দিয়ে গেছে? কার টাকা? আমার আপনার টাকা দিয়েই। এই জন্য আমাকে গত বছর ওনার জালসাতে ইনভাইট করেছিল, আমি প্রধান বক্তা হিসেবে ছিলাম। আমাকে পয়েন্ট দিয়েছিল, হুজুর আপনি আলোচনা করবেন জান্নাতীরা কারা যা খাবে আর জান্নাতীদের পরনের পোশাকটা কি হবে, অন্য কিছু বলা যাবে না। তেজে উঠাই বললাম আপনারা অন্য দিকে নেবেন না। আমি আবার একটু
খোলামেলা কথা বলতে পছন্দ করি। সেটা হলো, আমি স্টেজে ওঠার পরে আমি বললাম যে আপনি মানুষকে বাস দিবেন আর জান্নাতে যাবেন, এই চিন্তা বন্ধ করেন। জান্নাতে যাইতে গেলে কি করতে হবে এই চিন্তা, এই ওয়াজ আগে শোনেন। কথা বলেন, কথা বলেন। এখন বলুন তো দেখি, যদি জান্নাতে যেতে হলে তার আলোচনা আগে দরকার, নাকি আগে জান্নাতে যায় পোশাক পরব? জান্নাতে যাইতেই পারি না, পোশাক পরব কেমনি, খাবার খাবো কেমনি? আপনি মানুষের অন্যায় করবেন, জুলুম করবেন, আর আপনাকে আল্লাহ জান্নাত দিবে? বলুন। রাসূল বলছে, মাজলুম ব্যক্তির দোয়া কোনোদিন ফিরাই দেয় না। কোন ব্যক্তিকে জুলুম করেছেন, আল্লাহর কসম করে বলবো ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে যতক্ষণ পর্যন্ত ওই মাজলুম ব্যক্তির পক্ষ থেকে ক্ষমার কথা না আসবে। রাগ করতেছেন আপনারা? এই জন্য সকলকে অনুরোধ করে বলি, আমরা ওই মালিককে খুশি করতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? বাবাজি মুর্শিদ ওইভাবে মুক্তি পাইয়া বা আবার নবীর কাছে গেছে। বলুন, আমরা বিপদে পড়লে নবীর কাছে যাইতাম না, কোন আলেমের কাছে যাইতাম না, মনে মনে আরো রাগান্বিত হইতাম। আমরা হুজুরের জন্য বিপদে পড়েছি। জোরে বলুন, কথা ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী মুর্শিদ নবীজির কাছে গিয়েও ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি একজনকেও আনতে পারি নাই। কেন? সব ব্যাখ্যাগুলো বলার পরে রাসূল বললেন, চিন্তা করো না মুর্শিদ, আমার আল্লাহ তোমার ঈমান এখানেও পরীক্ষা করেছে। জোরে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। বলুন, ওই যে বলেছি দুইটা উদাহরণ দিব, একটা উদাহরণ দিলাম, বুঝতে পারছেন যে ইমানের তাদের মজমা কেমন ছিল, তাদের মধ্যে ইমানের স্বাদটা কিভাবে তারা নিত। দ্বিতীয় নম্বর স্বাদ এইবার যাবে ফিরাউনের জামানায়। কার জামানায়? জোরে বলেন, জোরে বলেন। ফিরাউনের জামানায় যারা কথা বলবেন না, দুর্বল হয়েছে, কথা বলেন, নাকি ওই যে ইয়ার তাহিরের মতো বলবো যে চা খাবেন ঢেলে দিই, এই কথা বলার দরকার নাই। এখানে বলুন তো দেখি, ফিরাউন কি এখন আছে? কিন্তু তার স্মৃতি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দেখবেন 10 বছর পরে বাংলাদেশেরও কিছু স্মৃতি রেখে দিবে। কথা বলেন না কেন? কথা বলেন। বাবাজি খেয়াল করবেন, এমন সময় ফিরাউনের সময় এক নারী আর এক নারীর স্বামী কয়জন হলো? জোরে বলেন। তার সন্তান ছিল দুইটা, একটা হলো দুধের বাচ্চা আর একটা হলো ছোট্ট বাচ্চা। কয়টা বাচ্চা বললাম? খেয়াল করবেন, কয়টা বাচ্চা? দুইটা বাচ্চা। এই কথাটা একটু আমি ওই যে আব্দুল খালেক শরীয়তপুরে যাব নাকি বলেন? রাগ করবেন? দেই সবাই, যদি ভালো লাগে চিল্লা জোরে সোরে তাকবীর দিবেন তো ইনশাআল্লাহ। ভালো লাগলে সবাই একটু জোরে সোরে তাকবীর দিবেন ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা রে, নয় পাড়ার মা, তোমাদেরকে বলি, তোমাদেরকে একটু অনুরোধ করবো রে মা, এই মহিলাটাও কেমন ছিল? এই মহিলাটা দুইটা সন্তান আর স্বামীকে সঙ্গে করে ঈমান আনছে আল্লাহর প্রতি। একটু জবান খুলে বলুন না আল্লাহু আকবার। বন্ধুরা রে, আপনার এলাকায় যদি চতুর্দিকে যদি হিন্দু থাকে, হিন্দু বাদ দিলাম, যদি কোনো ইহুদি থাকে, আর যদি আপনার পরিবারটাই যদি মুসলমান থাকে, বলুন তো দেখি ওই জায়গাকে আপনি বলুন তো দেখি আল্লাহর ইবাদত কি ওপেন করতে পারবেন? আর জোরে বলেন, কি পারবেন? না না, এই মহিলাটা গোপনে গোপনে মালিককে ডাকে, মালিকের ইবাদত করে। কারণ তাদের ইবাদতটাও আমাদের নবীর যে ইবাদত, অর্থাৎ আমরা যে ইবাদত করি ওই ইবাদত তাদের ইবাদত কোনো এক ছিল না। কারণ আয়ুবের দিকে তাকান, আয়ুব নবী শুধু বলতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না আল্লাহু আকবার। মা, তোমাদেরকে বলি মা,
তুমি যদি পর্দাশীল হও, তুমি যদি স্বামীর সঙ্গে ভালো আচরণ করো, তুমি যদি পাঞ্জেগানা নামাজ পড়ো, আল্লাহর কসম গো, ও ঢাকা মির্জাপুরের অধিবাসী, ও গাজীপুরের অধিবাসী সকলকে বলে অবশ্যই মা গো তোমার সন্তান আল্লাহওয়ালা হবে। জোরে বলুন না আল্লাহু আকবার। এই সময় দেখা গেল মহিলাটা যেই দিন দেখবেন আল্লাহ যেটা প্রকাশ ঘটাবে, বলুন সেই দিন আর গোপন থাকে না। এই মহিলাটা হঠাৎ করে দুইটা ব্যাখ্যা এসেছে, বানিয়ে কোনো কথা বলবো না। একটা ব্যাখ্যা এসেছে ফেরাউনের কন্যা, আর একটা ব্যাখ্যা এসেছে ফেরাউনের কোনো কন্যা ছিল না, একটা দাসী আর এক দাসীর মাথার চুলগুলো আশ্রাইতে ছিল। জোরে বলুন না আল্লাহু আকবার। এক দাসী আর এক দাসীর মাথার চুল আশ্রাতে ছিল। বলুন তো দেখি, এক মা আর এক মার মাথার চুল আশ্রয় দেয় কি দেয় না? বলুন তো দেখি, মাথার উকুন হলে এনে দেয় কি দেয় না? বলুন তো দেখি ভাই, এখানে যাদের মা আছে একটু হাত তুলে দেখান তো, কার কার মা আছে একটু দেখান ভাই। সবার মা আছে, যাদের মা নাই তাদের তো রাস্তা বন্ধ হয়ে গেছে। একটা প্রশ্ন করি, বলুন তো দেখি, আপনার মায়ের মাথার উকুন কখন কি ভালোবেসে এনে দিয়েছেন আপনারা? এ জোরে বলেন, আনসার করে দিন, আনেন। যাই, ধন্যবাদ, আল্লাহ আরো কবুল করে সকল বলো না আমিন। আমার মাঝে মাঝে আমার মাকে ডাক দিয়ে বসায় নিয়ে সুন্দর করে চিরুনি করি, আর উকুনগুলো এনে দেয়, আর মিট 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 করে হাসে। আমার সন্তান থাকলে আমার বেটার বড় দরকার হয় না। আল্লাহু আকবার জোরে বলেন না ভাই। ভাই গো, একটা কথা বলতে শোনো, মা যদি কোনো সন্তানের প্রতি খুশি হয়, ওই সন্তান আল্লাহ হয়। ওই সন্তানকে কেউ দমায় রাখতে পারে? জোরে বলুন পারে? এই মহিলাটা যখন আশ্রাইতে ছিল, হঠাৎ করে রে মহিলার ভিতর থেকে বের হইছে তো ঈসা ফিরাউন। জোরে বলুন না আল্লাহু আকবার। মা, এই মহিলাটা দীপ্ত কণ্ঠে ডাক দিয়ে বলেছে ফিরাউন ধ্বংস হোক। বলুন তো দেখি,